ঘটনাটি ঘটলো, আপনি বলছেন যে আপনি অনেক কিছুই জানেন না। তো এই ঘটনার পূর্ণাঙ্গ বিস্তারিত জানার জন্য কোন তদন্ত কমিটি আপনাদের পক্ষ থেকে গঠন করবেন নিশ্চয়ই করব, বা কি ব্যবস্থা গ্রহণ নিশ্চয়ই করবেন? নিশ্চয়ই লাইন করব। দেন স্যার, আমরা নিউজের লাইন নিশ্চয়ই পাচ্ছি না নিশ্চয়ই আপনার কথা। আপনি এই পুরো ঘটনাকে আপনারা কিভাবে তদন্ত করবেন একটা বিষয়, আর কি ব্যবস্থা নেবেন এই দুটো আমি তদন্ত কমিটি করে দিব। তদন্ত কমিটিতে একটা গাইডলাইন আমরা দিব যে এইভাবে এটা বের করেন, হ্যাঁ এটা বের করেন। সেটা তদন্ত কমিটি দিলে আমাকে সুপারিশও দিবেন। আমি নিশ্চয়ই এটা পদক্ষেপ নিব। এখন কি হল কি ভ্যাকেন্ট আছে না হল চালু? এটা আমি মন্ত্রণালয়ের সাথে কথা বলেছি। আমি ডিজি মহোদয়কে এখনো টেলিফোনে পাইনি। আমি আমাদের ফোর্স নিয়ে আর্মি অফিসারের সব বসবো, আমি বসবো, বসে সিদ্ধান্ত। একটু একটু ওনার একটু বলি, একটু বলি। না, রুম সরাসরি ভাঙচুর বলতে না, আমি দু একটা রুমে দেখেছি, দুই একটা উল্টা পড়ে আছে, এই ধরনের মনে হয়েছে আর কি। উচ্ছেদ আমার একটু কোশ্চেন করবেন। বলা হচ্ছে যে সাধারণ শিক্ষার্থীরা আগে বলেছে যে জায়গাগুলো দখল হয়ে গেছে, সেগুলো উচ্ছেদের প্রশিক্ষণকে তারা এখানে ব্যবস্থা দিতে চাইলে রাজনৈতিক দলের উচ্ছেদে আমি দুঃখজনক, এটা এখানে প্রায় 92 জায়গা আছে সরকারি ভাবে 62 জনে। এর মধ্যে এখন জায়গা হাতে আছে মাত্র 3.5 একর, মানে 3.5 একর জায়গায় মাদ্রাসার কাগজে নেই, মানে ইয়েতে নেই, দখলে নেই। এদিকে কিছু মাঠ, কিছু মাদ্রাসা বোর্ড, এদিকেও কিছু আছে, পানির ওয়াটারে কিছু আছে, ওদিকে মসজিদে কিছু আছে, রাস্তায় কিছু আছে। এখন এগুলো আমি মন্ত্রণালয়কে বলেছি, লিখেছি, ডিজি মহোদয়কে লিখেছি। ওনারা বলেছেন যে আপনি আপনার প্রক্রিয়া, আপনি কাগজপত্র চালাচালি করে থাকেন, আবার জিনিসটা দেখবো। এবং উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টা মহোদয় এসেছেন এখানে, ওনাকে বলছে, উনি বলছে যে আপনি আমাকে স্পেসিফিক কাগজ দেন, আমি এডমিনের সাথে কথা বলবো। উনিও আন্তরিকভাবে নিয়েছেন, সচিব মহোদয় আন্তরিক নিয়েছেন, আমি কাগজ দিয়েছি তাদের কাছে, তারা আগাচ্ছেন, বলছেন যে মাদ্রাসার একর করে জায়গা অন্যরা নিয়ে যাবে, এটা তো আমরা হতে দিতে পারি না। সচিব দাও বলেছেন যে আপনার খালি চাকরি করছেন, এই টাকার জন্য ইয়ে ছিল না, মায়া ছিল না, টাকা নিয়ে গেছে, অর্ধেক জায়গায় নিয়ে গেছে। এটা আমরা আমাদের আইনগতভাবে যেটা সম্ভব সেটা আমরা চেষ্টা করছি। কি হচ্ছে এটা তো আমি আজকে ঘটনার পরে হয়তো একজনের তদন্ত কমিটিতে একজন তথ্য হয়তো বেরিয়ে আসবে, আমার বিশ্বাস বেরিয়ে আসবে, তখন বলা যাবে কারা কি বাধা দিচ্ছে, কারা আগ্রহী বা কারা দিয়ে যাচ্ছে। তো তাদের কথাটা বললেন, তা কেউ নিচ্ছে কিনা, এটা তো আমার কাছে ক্লিয়ার না।